আচ্ছা তুমি এক কাজ করো, চা নাস্তার ব্যবস্থা করো আর পোলাও বসায় দাও, গরু মাংস ভুনা করো, আমি দেখি বোরহানি কোথায় পাওয়া যায়। মা রাস্তার এই আড্ডাবাজ মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর জন্য আমি পোলাও আর গরুর মাংস রান্না করবো। তোমাকে আমি বলছি না ওদের সাথে মিশবা না? বিয়ের দিন কি বলছিলাম? ওদের সাথে মিশা যাবে না বলছিলাম নাকি বলিনি? তুমি পাগল নাকি? এদের সঙ্গে আমি কেন মিশবো? তাহলে বিয়ে করছি কেন? আমি তখন একজনের সঙ্গে মিশবো, সে একজনটা তুমি, একদম মিশে ওর সঙ্গে তো আমার একটা সম্পর্ক আছে। শোনো, এটা সম্পর্ক, পাঠা না। পাঠা মানে? মানে পাঠা এক কপে বলি দেওয়া যায়, সম্পর্ক এক কপে বলি দেওয়া যায় না। এটা বলি দিতে হয় আস্তে আস্তে। আমি আস্তে আস্তে তো বলি দিই, সেট করে দেবো। কই যাও? কথা বলি। সামনে বেটা দুজন গেছে বেটা, বাইক থেকে ডাবল বসা উঠিয়া করে বেটা, বাইক দিপি রয়ে গেছে। আর ভাই পারলো না। আমরা যেটা করতে কাকা দিপা আসছে। আরে দিপা আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভাইয়ারা, তোমাদের কি কোনো কাজকর্ম নাই? সারাক্ষণ সুপার গ্লুর মতো কেন মিতুলের সাথে আটকায় থাকো তোমরা? একটা কথা পরিষ্কার আমি বলে দিচ্ছি, তোমরা মিতুলের ডানে বামে আশেপাশে সামনে পিছে কোথাও যাতে না দেখি, তোমাদের জন্য কিন্তু ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি মিতুল ব্যক্তির না নিই, আমরা যদি তার সাথে না থাকি, সে কার সাথে থাকে? তার বন্ধু বান্ধব ভাই দাদা যারা আছে, তার কেউ তার সাথে আছে? কেউ কিন্তু তার সাথে নেই। সবাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। দ্যাটস ওয়াই আমরা তার আগে পরে ডাইনে বামে থাকি, তাকে সঙ্গ দিই। এখন আমরা যদি তার সঙ্গ না দিই তাহলে কি হবে? সে একা হয়ে যাবে, সে একাকিত্ব বোধ করবে, বুঝলে? সেগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সেগুলো নিয়ে চিন্তা করার জন্য আমি আছি, ঠিক আছে? এখন তোমরা আসতে পারো। আসতে পারি মানে আপনাকে জানার জন্য আসছি না। দুপুর বেলা এখন তুই রান্না বান্না করবি, কোরমা পোলাও জর্দা দিলি, যা যা আছে সবকিছু খাওয়াবি, তারপর বললাম ঠিক কিছু আর কোনো পেট কিন্তু খিদে চুচু করতেছে, 3 দিন ধরে কিন্তু খাই না। কিন্তু সুন্দর রান্না করা, তুমি হলো নতুন বউ রান্না করবো, রান্না গ্রামে বেড়া পুরো কি পেট ভরে যাবে খাওয়ার আগে, ঠিক না? রান্না করে আমরা গ্রামে খাই, কি কস? যাও। আচ্ছা, পোলাও কোরমা আর কি করব? কালাবুনা কালাবুনা। লগে একটু যদি মিষ্টি জিনিস না থাকলে তো স্বাদ লাগে না, বুঝছো না? তুই ডিম মোলা কইরস, তিন ভুনা, কালাবুনা, কোরমা আর পায়েস। বোরহানি করতে। না না পেট খাই না আমরা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, তুমি যাও, ওদের দেখো দিয়ে দাও। কত বড় সাহস, তুমি বলছো তার কোনো জায়গা নেই, তাহলে থাক কিছুক্ষণ। থাকবে মানে? না মানে খুবই শিশুর মতো মনে হয়, মনে কষ্ট দেওয়া ঠিক হবে না, বুঝছো? থাকো। তুমি বলবা ওদেরকে? আমি বলতেছি কি যে তুমি ওদেরকে বের করবা নাকি আমি বের? অবশ্যই লাথি মেরে বের করে দেবো। বাচ্চা লোক হাতে তালি দেওয়ার লোকে লোকে বাবা রে, ও মা রে, অপু পারে, ও চাচা রে, চলো ভাই এটা বুঝছ না? মাঝে যাচ্ছে, পরে শুনবি। একটা হওয়া দে আমারে। ঠিক আছে, কে তো নাই রে, তোর মাংনা আমি হওয়া মুখে লিখে দা। এটা হওয়া দিলে খেয়ে দেন একটা। না দিব না। হ্যাঁ তাহলে আমার কিছু করণ আছে? হালার বয় তো লবণ ঘাস কিনলি গা। কইছি না, না কইতে কইতে একটা মাথা উঠা বইছে, যেটা মন চাই এটা করতেছে, কামড়া কামড়ি করতে করতে ফাফা আমার আর ভালো লাগতেছে না প্রত্যেকটা দিন। আমি নিজে খাইতে খুব টেস্ট, একলা খাইলে তোমার খাইতে নাই লেগে লইছি তাদের। কি বললা তুমি? ভালোবাসে একটা জিনিস দিলাম দুনিয়াতে, বউ আসলে এমন জিনিসই যেটা ভালোবাসলেও ঝামেলা, না বাসলেও ঝামেলা। তুমি মতিন রে কামড় দিছো কেন? আরে বাপরে বাপ, এই সংবাদের মধ্যে তোমার কাছে চলে আইছে, বিবিসি সংবাদ এত ফাস্ট হয়ে গেছে কারণে। তোমার সমস্যাটা কি আমার কত? কি সমস্যা? কুত্তা পাগলা কুত্তা হয়ে গেছো তুমি। তোমার লেখা তো গ্যারামে আর চিকন চাইতেছে, মানুষ যত যন্ত্র আর টিকতে পারতেছে না। দেখা যাবে কোন দিন যেন আমার গা ধাক্কা ধাক্কা থেকে বের করে দেয়। আরে আমি কি করছি? তুমি মতিন রে কামড় দিছো কি দাও নাই? আমি দেই নাই, আমি দিছি কিন্তু আমি দেই নাই। হইছে কি গ্রামের মানুষের লোকের শয়তান রেওয়ারা পিছনে ফেলাই দিচ্ছে, শয়তান গেছে এইটা, শয়তান ভর করছে আমার উপরে, আমার উপর ভর করে আমার খোঁচায় যে মতিন রে কামড় দে, ওরে কামড় দে, তারে কামড় দে। আমি কামড়াই কি করবো? আমার কিছু করণের নাই এই জায়গায়। শয়তান রে যদি কোনোদিন পাই তাহলে ওরে কামড়াই আমি হসপিটালে পাঠাবো, কিন্তু আমি কন্ট্রোল করতে পারতাছি না। তুমি এসব বন্ধ করবা কি করবা না সেটা আমারে কও। আরে আমি কেমনে বুঝাবো? আমি তো কিছু করি না, কইলাম না, বিশ্বাস করো। চুপ করো, একটা কথা বলবা না তুমি। তোমার লেগে আমার মান সম্মান কিছু থাকতেছে না। বাপের বাড়ি আমি যাইতে পারি না লজ্জায়। আর তুমি কামটা কি করছিলা? আমার খালা তো বেমকলেস, তুমি কামটা করছটা কি? তোমার নামটা পর্যন্ত বদলাই গেছে, আসিল কামরুন খা হয়ে গেছে কামড় খা। তুমি ভালোই বা কবে আমার কত কবিবা? আরে আমি তো ভালাই আছি, তুমি খালি বিষয়টা বুঝতেছো না। মতিন তো ভালো না, তো চোর, পাশের ক্ষেত থেকে শশা চুরি করছে, এটা আমি দেখছি। এই শশা তো চুরির শশা। চুরির শশা এই লেখা কি তুমি মানুষের খালি কামড়ে বেড়াইবা? হ্যাঁ, ওরা তোমার আমি না সাফ সাফ করে দিতাছি। তুমি যদি কামড়া কামড়ি বন্ধ না করছো, আমি কিন্তু তোমার লোকে সংসার করব না। আরে তুমি সংসার না করলে আমি দুনিয়া কামড়ায় শেষ করে দেবো, বাঁচবো আমি। আরে কি কর, এই কি হয়েছে তোর? তোর ক্যামেরা হয়েছে? কত রক্ত মানে আমার কামড়া কুরকুরে লাগছে, রক্ত জন্য ভুগতেছি। এদিকে এদিকে দেখি দেখি দেখি। হাই রে,
দেখছস এই তো দেখতেছে পুরো দাঁত বসাই দিছে এই তোরে কামড় দিল কিসে কুত্তায় আরে কেন নাকি কুত্তা আছে নাকি আমার কুত্তা কামড় দাঁড়ায় আমার কামড় খার বাচ্চা কামড় কামড় দিয়েছে আমার রক্ত চুরি তো বাইরে করে যায় পরে যাবো কোনো এখান থেকে আমি হসকিল কামরুল হ্যাঁ কামড় 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 খা ওই হারামদাদা আবার কামড়া কামড়ি শুরু করছে হ্যাঁ আপনারা তো আগেই কইছি ও পুরা গ্রামের মানুষে কামলা বেড়াইতেছে সেদিনকে আমারও ধরছিল কোনো মতো পাইছে ফেলছি আমি। আরে তো মহাবিপদ হ্যাঁ ওকে পাগলা কুত্তা হয়ে গেছে নাকি হ্যাঁ মেম্বার সাহেব আপনি যদি এরা সঠিক বিচার না করেন তাহলে তো আমি রক্ত চুরি হয়ে গেছে আমি বলে দেবো মরে যাওয়ার আগে আমি কিন্তু আপনার নামে দিয়ে দেবো পুলিশের কাছে যাতে বিচার করেন নাই কই যাও যাই একটু বাইরে ঘুরে আসি আমি করবিতে আজকা থেকে ঘরের বাইরে এক পা ফেলতে পারবা না ঘরের ভিতরে ঢুকো এটা একটা কথা কইলা আমি একটা পুরুষ মানুষ কাম কাজ করতে হইব না বাজার সদাই করতে হইব না জমি জমা দেখাশোনা করতে হইব না সব কিছু আমি করবো আপনার কিছু করতে হইব না শুনেন মেম্বার সিদ্ধান্ত নিছে তুমি যদি বাইরে যার কারো কামড় দিছো তাহলে কিন্তু তোমার দাঁতগুলো সব খুলে ফেলাইবো তুমি বাইরে গেলে কামড় দিও আমি জানি তুমি ঘরের ভিতরে থাকো যাও। তো তুমি হাগো কইতে পারলা না হ্যাঁ হ্যাঁ রাজে হাগো কান্দের শয়তানরে ফেল পড়ায় শয়তানে মাইন্ড করে ওই শয়তান আমার কান্দের উপরে ভর করে এর লেগে তো আমি কামড় দিই নাইলে আমি কামড় দিতাম আর কত জ্বালাইবা আমার তুমি হ্যাঁ কত জ্বালাইবা তোমার লেখা মেম্বার সবার সামনে আমার কি অপমানটা করছে তুমি ঘরের বাইরে যাইতে পারবা না কথা শেষ আর যদি গেছো আমি কিন্তু বাপের বাড়ি যাবো গা। এই যে ইমোশনাল একটা কথা কইয়া ফেলাইলা বাপের বাড়ির অস্ত্র তাহলে এখন আমি কি করুম তোমার কিছু করা লাগবে না তুমি যাও খাও দাও আর ঘুমাও যাও কি কও বাড়ির সীমানার বাইরে যদি এক পা তুমি দিছো না আমার কিন্তু তুমি আর খুঁজে ব্যাপার আমি কই দিতেছি বাড়ির সীমানা কত নিজের বাড়ি নিজে জানো না না মানে এই বেড়ার বাইরেও তো আমার জমি আছে তাহলে ওদিকে তো যেতে পারবো না। এই বেড়ার বাইরে এক পা তুমি ফেলতে পারবা না বুঝা গেছে কথা এর মধ্যে থাকতে হইব বেড়াটা খুললে আর একটু দূরে নিয়ে দিই তাহলে একটু জায়গাটা বাড়লো আমি একটু ফুচকা খেয়ে আমি যাই গন্ধ থেকে ফুচকা কই যাও বাপের বাড়ি জায়গা আচ্ছা দরকার নাই ঘরে ঢুকলাম আমি